কিন্তু আসবে আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। চিরদিন যখনই শুক্রবার আসবে সকালবেলা জান্নাতে স্লোগান চলবে, আর রহিম ইলা দাইফির রহমান। চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত। যেরকম শুক্রবারে কয় চলো জুমার জন্য, সত্যি শুক্রবারে জান্নাতে আওয়াজ হবে চলো আল্লাহর দাওয়াত। পুরুষ আলাদা, মহিলা আলাদা, না জানি কত কুঠি আইটেম আল্লাহ বানাবে আমাদের জন্য। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক। খাওয়া শেষ, তারপরে শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ প্রত্যেককে পান করাবে, আবার কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো যুবক, কেমন আছিস, যা দিছি খুশি তো, না আরো লাগবে কিনা বল, কি লাগবে বল, আজকে আমি তোর উপরে রাজি, যা চাবি তা দিব। প্রতি শুক্রবারে কাপড় পরাবে, কাপড়, তারপরে গিফট দিবে, গিফট, তারপরে আল্লাহ আমাদের উপরে কুদরত দিয়ে স্প্রে করে দিবে, স্প্রে, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে ঢুকবে বাজারে, নারী নারীরটায়, পুরুষ পুরুষেরটায়। ওইখানে টাকা দিয়া কিনতে হবে না, ক্যাশ দিয়া কিনতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে যাদের জেবে প্লাস্টিক আছে, প্লাস্টিক, চিনেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড, ওটা এটিএম কার্ড না, ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। ওরা খালি যায়, খালি আর পাঞ্চ করে, বাস। আল্লাহ জান্নাতে এরকম কার্ড দিয়া দিবে, শুধু কার্ড দেখাবে আর কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে। দুনিয়ার ব্যালেন্স তো একদিন শেষ হয়ে যায়, জান্নাতের ব্যালেন্স কোনোদিন শেষ হবে না। তারপরে যাবে ছবির কাছে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে চেঞ্জ হতে পারি। পছন্দ করবে ওই রূপ হয়ে যাবে, নারী পছন্দ করবে তার ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। এখন যদি মুন্সিগঞ্জের মানুষ প্রশ্ন করে যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী করা ঠিক না? হ্যাঁ, কে কাঠটা হাতে ধরে আবার লয়া যাইব, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে। হায় হায়, আমার মা বোনরা যদি জানতো জান্নাতে কি রাখা আছে, আমার মনে হয় না কোনো মা বোন দুনিয়াতে কোনো জিনিসের চাহিদা রাখে। বলতো এই জিনিস দিয়ে করবোটা কি, 60-70 বছর তো, তারপরে তো জান্নাতে মিলবে, এটা দিয়ে কি করবো, পচা সচা জিনিস। মনে হয় না কোনো জিনিসের চাহিদা রাখতো, মনে হয় না স্বামী না দেওয়ার কারণে কোনো জিনিসের অভিযোগ করত। মনে হয় স্লোগান এটাই দিত, অজাদ না, সাকার না, না জি সবার না। পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। যেমন পাবো, যত দামের, যেই কোয়ালিটি, পাইলে শুক্রিয়া, না পাইলে সবর করব। আমাদের জন্য জান্নাতে রাখা আছে। তাইলে মনে হয় কোনো মা বোন না চাহিদা না অভিযোগ। আজকে আমাদের দুরবস্থার কারণ সবকিছু থাকা সত্ত্বেও, সব আছে, 70% সম্পদ মুসলমানদের পকেটে সারা দুনিয়া। বিশ্বাস হয় না? আরে যাই না হই না যে বলেন, নাইলে তো মানুষ বলে করবে আমারটা ভুয়া। 70% সম্পদ সারা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের পায়ের নিচে। যেটাকে লিকুইড গোল্ড বলে, তরল সোনা, তেল, 70% দুনিয়ার মুসলমানদের কাছে। ক্যাশ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, বেশি করবে প্রত্যেকা। মুন্সিগঞ্জে তো অধিকাংশ বাড়িতে প্রতি বছরে আলমারি বাড়ানো হয়, নাইলে বড় করা হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। কেননা গত বছরের কাপড়
পাস করে রাখবে তো রাখবে, কই আলমারি তো লাগবে, বড় করতে হবে, নাইলে নতুন কিনতে হবে, ঠিক না? ওদের বাড়িতে তো আলমারি নেই, কেননা বিকেনি তো পকেটেও রাখা যায়, ওটা আবার আলমারি লাগে নাকি বিকেনি রাখতে? চিনেন বিকেনি? আপনারা না চিনলেও যুবকরা চিনে। ওরা সারা রাত্র নেটে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। ও জানে না ও সারা রাত্র নেটে দেখা নিজের ক্ষতি কতটুকু করতেছে, এটা ও জানে না। কয়েকদিন পরে যে জিরো হয়ে যাবে, আর কেউ ফুল দিবে না, আর কেউ মেসেজও দিবে না। কেননা আজকে যদিও ফুল দিতে চায়, যৌবন দেখা দিতে চায়, যেই হারে বাড়িগুলাতে লাগতেছে ওয়াইফাই আর সারা রাত্র নেটে দেখতে থাকে, কয়েকদিন পরে যৌবন এমনি শেষ হয়ে যাবে। ভাঙ্গা তো বলতে পারতেছি না, লাউড স্পিকার বাইরে আছে, নাহলে ভাঙ্গেই বলে দিতাম। মনে চায় ওদেরকে ভালোবাসি দিকে, আমি ওদের দুশ্মন না বন্ধু, নাইলে তো খুলে বলে দিতাম। যুবক তো জানে না, ও যে সারা রাত্র দেখতেছে আর ঠোঁট কামড়াইতেছে, কোথায় যে এফেক্ট হইতেছে ও তো জানে না, ওর যৌবন কি হইতেছে ও জানে না। মিটার লাগানো থাকলে ও দেখতে পারতো যে কতটুক ডেলি কমতেছে। মিটার তো নাই, মেশিন তো নাই। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কোত্থেকে জানি কই হারায় গেলাম। মূর্তির সামনে বসা ডাকতেছিল সনম সনম সনম, সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামার। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে, লব্বাইকি আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বছর ধরে তো 200 বছর ধরে তো মূর্তি মূর্তি করতেছে। একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছড়ে চলে গেছে সামার। আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দিই, ওরা আমার পার্থক্য। একজন কাফেরের সাথে যদি আল্লাহ এই ব্যবহার হয়, আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন, কোন কাফের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, হাদিসে কুদসি, কোন কাফের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন। আগে বোঝেন তারপরে উঠায় না আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা আখালাকতা, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুই কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে, মান আনতা আখালাকতাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আর তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আর তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানো? হায় হায়, তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কত। তারপরে আল্লাহ বলে, আতু হক্কের আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয়, আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই কে বানাইছে?
আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু ভালোবাসা। আমাদের দেশে নেটে সার্চ দিলে পাবেন একজনের জুতা বলে 20 লাখ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? কই দেয়? হ্যাঁ, নাম বললাম না, জুতা বলে 20 লাখ টাকা দাম। নেটে সার্চ দিলে পাবেন আপনি তার জুতা 20 লাখ টাকা। বাংলাদেশের লোক পাবেন 2 লাখ 1.5 লাখ টাকা টি শার্টের দাম। অথচ দুনিয়ার সবচেয়ে ধনী, ওর ছবি মাঝে মাঝে দেখেন প্যান্ট একটা নিচে আর একটা উপরে উঠে রয়েছে। আজ পর্যন্ত আমি ওরটা দেখি না, কোনোটা সমান আছে। মনে হয় নাম চিনেন না। হ্যাঁ, এখন দেখেন আপনি নেটে ওর ছবি। আমার কথা যদি সত্য না হয়েছে, 2 প্যান্টের এক দেখবেন না, একটা উপরে একটা নিচে। আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি তো অনেকবার আমেরিকা গেছি, অনেকবার দেখছি সামনের থেকে, কিন্তু এই দুইটা একটা উপরে একটা নিচে। মনে হয় যে মেন্টালিটি সমস্যা আছে, মেলে দুইটা 2 রকম হবে কেন? ওর টি শার্টের দাম কত দেখেন তো? মুসলমান প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্টস সোনার সোনার সোনার। বিশ্বাস হয় না? করোনায় প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়ে বানানো। মুসলমান আজকে নির্যাতিত কেন? পেরেশান কেন? সবই তো আছে। মুন্সিগঞ্জে কার ঘরে কিনা আছে? কোন জিনিসটা না আছে বলেন? মা বোনরা বলো, কার ঘরে কিনা আছে? প্রত্যেকটা গর্ত ছোট খাটো একটা কসমেটিক্স এর দোকান। এরকম না? হ্যাঁ, প্রবাস থেকে কিছু আনুক আর না আনুক, কসমেটিক্স এর ফরমাইশ তো পুরা করতে হবে সবার আগে, ঠিক না? আমরা তো যাই, দেখি তো। প্রবাসীরা তো বলে বাজার আগে কি করো, হুজুর কোয়েন না। তারপরে সব নিজে নিজেই কয়া যায় কি আগে করছেন বাজার। পুরা লিস্টই দেখায় দেয়, এই যে দেখেন হুজুর পাঠায় দিছে। দুঃখের কথা তো আমাদেরকে কয়, বাড়িওয়ালাদেরকে কয় না। হয়তো হইতে পারে লাগেজটা রাইকা আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দিব, যা তুই, তোর দরকার নাই, আমগো লাগেজ দরকার আয়া পড়ছে বাংলাদেশে, তুই যা, আবার লইয়া আবি, আবার পাঠায় দিব। আমাকে তো দরকার শুধু পাত্তি আর প্রসাদনী। তোকে তো পাঠাইছি এই জন্য। রাগ হয় না, পায়ে হাত রাখি, পুরো কান্না দেখি আমি প্রবাসীদের পাশের থেকে বসা বসা। সারা জীবন ঘুরতে থাকি, ঘুরতেছিলাম তো, এখনো তো ঘুরতে থাকি। হাজারো না লাখো প্রবাসীর ব্যথা আমার এখানে আছে। তো যেটা বুঝাইতেছিলাম কি না আছে ঘরের ভিতরে, কিন্তু সুখ কোথায়? আজকে আমরা নির্যাতিত। আজকে যে মুসলমানদের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমান আজকে দুরবস্থার শিকার, নির্যাতিত। সারা দুনিয়ার মুসলমান আজকে পরেশান, কারো কাছে সুখের ছোঁয়া নেই। যার ঘরে অডেল আছে তার ঘরেও সুখ নাই, যার ঘরে কিচ্ছু নাই তার ঘরেও সুখ নাই। ভাবলাম যার ঘরে কিচ্ছু নাই, কিছু না থাকার কারণে হয়তো সুখ নাই, কিন্তু যার ঘরে অডেল আছে তার ঘরে কেন সুখ নাই? বুঝলাম সাধারণ মানুষের ঘরে সুখ নাই, কিন্তু সেলিব্রিটির ঘরে কেন সুখ নাই? ও কেন নিজের আত্মহত্যার রাস্তা নিজে বেছে নিল? সেলিব্রিটি কেন আত্মহত্যা করলো? প্রমাণ তো আর বাংলাদেশে একটা দিতে হবে না, ডজনে ডজনে দেওয়া যায়। সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করলো? সবই তো ছিল, স্ত্রীও ছিল, সন্তানও ছিল, টাকা পয়সাও ছিল, সম্পদও ছিল, উচ্চ বিলাসিত বাংলাও ছিল, সবই তো ছিল। তাহলে মাথায় পিস্তল রেখে কেন গুলি করলো? তো যেটা বুঝাইতেছি কারণ আমি দেখাবো। মুসলমানের কাছে আজকে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত আর সবচেয়ে বেশি পেরেশান। আজকে মুসলমানের মতো পেরেশান দুনিয়াতে কেউ নাই। কারণটা কি? অথচ একদিকে তাকাইলে তো দেখা যায় শব্দটা যদি আল্লাহর জন্য বলি তাহলে শুভনীয় হবে না।
মুসলমানের সাথেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা মুসলমানের সাথে, সবচেয়ে বেশি আপন মুসলমান। মুসলমানের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ নেই। এক একটা কোরআন থেকে প্রমাণ দেওয়া যায়। হুজুররা বলুক মুসলমানদের চেয়ে আল্লাহর কাছে আপন কেউ আছে কিনা? প্রিয়, ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, মহব্বতের পাত্র। মুসলমানদের সাথে যতটুকু আল্লাহর ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি কোন সৃষ্টির সাথে তো নেই, কোন ব্যক্তির সাথে তো নেই, কোন উম্মতের সাথে তো নেই। কেননা আল্লাহও যেন কোন এক প্রশ্নের উত্তরে মনে হয় ওলামা এক হবে কি হবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে এনেছেন। প্রথমে দাবি এটাই ছিল আতিউল্লাহ, আল্লাহর ইজ্জত রাখো, কিন্তু প্রশ্ন উঠা গেছে আপনাকে তো আল্লাহকে মানো। প্রশ্ন উঠা গেছে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, দূরত্ব কত বেশি। আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, এই জন্যই তো মানে আমার জাতি 99 নামের অর্থ কোনোদিন দেখে না। এখানে তো একজনও নেই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ওই হুজুর হইব আর কি। হুজুরের কথা বলি না আমি, হুজুর ছাড়া যুবকরা তো এখন আনলিমিটেড চালায়, ঠিক না? ওয়াইফাই তো এখানে সবার বাড়িতে আছে না নাই? হ্যাঁ, না থাকলেও এক বাড়িতে আছে, পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? হ্যাঁ, একবারই আইনা 10 বাড়ি আলাদা পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? আমরা আনলিমিটেড চালামু কেন? চল সবাই মিলা চালাই, ঠিক না? হ্যাঁ, তারপরে তো 99 নামের অর্থ দেখে নাই। আল্লাহকে যদি দেখতো তাহলে আমার মনে হয় না যুবকের বিবেকের পর্দা অনেক আগে খুলে যেত। ও মনে হয় আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। ও মনে হয় 14 তারিখ এইভাবে উদযাপন করতো না। ও মনে হয় 31st নাইটে মাতাল হতো যদি আল্লাহ 99 নামের অর্থ দেখ। আমরা তো দেখি নাই, আমরা তো চিনি না আল্লাহকে, শুধু জানি আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে। কোনদিন কেউ চুলের ডিজাইন দেখা মেসেজ পাঠাইছে কিনা যে তোমার চুল কাটা এত সুন্দর হয়েছে যে আমি তোমার উপরে ..u, আমি পড়ে গেলাম, পরেরটা বললাম না, আমার উইকেট তোমার পায়ে পড়ে গেছে। আজ পর্যন্ত কোনো কেউর কাছে মেসেজ আসছে না? যদি মেসেজ না এসে থাকে তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাবো? আমার যুক্তি দিয়া বুঝান। উচিত তো ছিল 50 টাকার চুল 50 টাকা দিয়ে কাটানো, 250 টাকা বেচা যাবে, 50 টাকা দিয়ে ফুলের একটা মালা কিনবে, গলায় পড়বে, আর 200 টাকা দিয়ে বন্ধুদেরকে নিয়ে জিলাপি খাবে। যদি জিজ্ঞাসা করে তুই কেন খাইলি জিলাপি, আবার ফুলের মালাও বানায়, হয়তো বলতে পারবে যে আমি কোরআনের আদলে আল্লাহর হুকুম মতো চুল কাটছি, ওই খুশিতে আমি মালা পরলাম আর মিষ্টি খাইলাম, কালকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সুযোগ হবে। তো যেটা বুঝাইতেছিলাম অল্প সময় কিন্তু বুঝাবো, আর সুট্টুর আমার কথায় হবে না। যত বেশি ধ্যান দিবেন আশা করি দিলে গাঁথতে পারবেন। আমি একটু এখান থেকে চাইতেছি একটা কথা বোঝানোর জন্য। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, ভুলটা আমাদের সামনে আসুক যে আমাদের ভুলটা কোথায়। কিন্তু মুসলমান আজকে কেন পেরেশান? আল্লাহর সাথে এত প্রেম, এত প্রীতি, এত ভালোবাসা, এত মোহব্বত আল্লাহর সাথে না। আল্লাহ ভালোবাসে, আল্লাহ 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 ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি।
গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন, মাফ করে দিলাম। মাপ তো চায় নাই, শুধু আপনার নাম উচ্চারণ করছে। আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে, হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্র কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে, আমি বলি উলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তো প্রসারিত করে ছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়ে ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালবিল মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব, আমি কিন্তু ডাকতে চলে আসি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কোথায় ছিলেন আর কোথায় আসছেন? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আসা ডাকতেছি। আসল কথায় চলে আসি যদি এতটুকু বুঝে আসা থাকে যে উম্মতের সাথে আপনার এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলে মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসা। আজকে ওই উম্মত পেরেশান, উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে আপনি সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের কোন এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোর রাইখা কর্ম তো কর্ম কি? এই জন্য বাড়ি নিয়ে ছুটি, বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাইটা 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 টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে। সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই। আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়ে, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী? অথচ যে উম্মত এত প্রিয়, স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুমি জান্নাতি কি করা? তুমি জান্নাতি কি করা? এক কাপড়ে 2 জন, একজনও না 2 জন এক কাপড়ে। কয়জন? 2 জন। কয় কাপড়ে? এক কাপড়ে 2 জন। 2 কাপড়ে 2 জন না, এক কাপড়ে 2 জন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন?
বলছে কাপড় একটা পরা চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ, ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য খুলা দিব, তারপরে নামাজ পড়বে। মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব, কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যাই। ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, কি কইরা, সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই, কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। মনে হয় বুঝাইতে পারি না, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের সুখের মূল মন্ত্র কোথায় জানে না, এই জন্য নারীও খাটে পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে, তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে, তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো, ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে। অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি, হায় হায়, দুনিয়ার সমুদ্র, ওই হাদিসের কথাই সত্য, পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না, ওর গলা কোনোদিন ভিজে না, ওর শুকানো। সবাই কামাই, তারপরও চলে না, তারপরও আমরাও তো সবাই কামাই, তারপরও চলে না কেন? সুখের মূল মন্ত্র আমরা জানি না, সুখের মূল মন্ত্র কোথায়? আল্লাহকে জিজ্ঞেস করলে না মূল মন্ত্র পাবে, আল্লাহকে তো কেউ জিজ্ঞেস করে না যে আল্লাহ আমি সুখী হইতে চাই, কিভাবে সুখী হব? আপনি আমাকে রাস্তা দেখান, কোরআনকে জিজ্ঞাসা করে না, নবীকে জিজ্ঞাসা করে না, বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে, আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? কি ওই গজল জানেন না, তুমি আকাশে আমি জমিনে, আমার কাছে তো সুর নাই, নাইলে সুর দিয়া শুনে, সুর তো নাই, কোত্থেকে শোনাবো? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? চোখেও তো দেখা যায় না, কথাও কানে শোনা যায় না, বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু বললাম না আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। দুনিয়া বলে আল্লাহ তো আকাশে, ঠিক না? আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি করে? আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি, উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, মহল্লায় থাকলেও ধরা যায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সামান্য পদস্থ হইলেই হয়েছে। যুবক বাইকে উঠতে দেরি, বাপ পাল্টাইতে দেরি করে, ঠিক না? বাপ চেঞ্জ হয়ে যায় না, কি কও? আর বন্ধু বান্ধব দুই একজন থাকলে তো আরো কোনো কথাই নেই, ঠিক না? একবারে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয়, আল্লাহ তো আল্লাহ, উম্মতে মুহাম্মাদি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কিতাব দিছি বটে, কালাম দিছি কি দিছি না এটা তো জানা নাই, কালাম তো কাউকে দেই নাই, কিতাব দিছি সত্য, সহিফা দিছি সত্য, কালাম তো দেই নাই, কারো প্রশ্ন করার প্রয়োজন ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই, কালাম উঠায়া দিয়া দিছি, কালামুল্লাহ দিয়া দিছেন। অন্য উম্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না। এই উম্মত তো মানবে না, ওলামা গাজীপুরের আমার কথা মানবে না, একমত হবে না আমার সাথে। আমি তো বলি আল্লাহ জান্নাত কোন উম্মতকে দিতেই চান নাই, সব শুধু আমার ঘরেই দিতে চেয়েছিল পুরাটা। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, ১৬ লক্ষ তাহলে পাঠাইলেন কেন, এত পরিশ্রম করলাম কেন?
আমাদেরকে কিছুই দিলেন না, তো 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া 1 ভাগ 1.25 লক্ষকে ভাগ করে দিয়া দিয়েছেন। তো আর কি দিছেন? কি দিছেন? মশার ডানার সমান দুনিয়া, ঠিক না? মাইনা নিলাম, আপনি না বলেন কেন? মাইনা নিলাম। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, মাইনা নিলাম মশার ডানার সমান। 7টা মহাদেশ ভাগ করলো 7 ভাগ, এশিয়া 1 ভাগ পাইলো, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ এশিয়া পাইলো, তো পাইলো কতটুক? আবার এটার আবার 52 ভাগ হবে, 52টা দেশ। তাহলে বাংলাদেশ পাইলো, আর পাইলো কতটুক? 1 ভাগ রে 52 ভাগ করলো, তাহলে বাংলাদেশ পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? আবার ওই 52 ভাগের 1 ভাগকে 18 কোটি ভাগ করতে হইব, তাহলে আপনি আর আমি পাইলাম তো কত? তো জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা। 1 ভাগ দিছেন কয়জনকে? 1.25 লক্ষকে। তো এরা পাইলো, তো পাইলো কতটুকু, ঠিক না? বুঝা গেল আমাদেরকে দিতে চাইছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে দিয়েছেন, নাইলে এই উম্মতকে দিয়া দিতেন পুরাটা। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলে। আমরা 24 ঘন্টা নাফরমানি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি না করে। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি। হ্যাঁ, ঘুমায় কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না। 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে, না ধরা যায় না ছোঁয়া যায় না। ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না। বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি। কি খেলি? আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো। এই উম্মতের জন্য আল্লাহ, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন। দিছেন তো দিছেন, সদ্ব্যবহার খুব করতেছি আমরা। 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে কোন দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দেই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস, কাউকে জানতে দেই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি করতেছে। শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হতো। মানবে না গাজীপুরের ওলামা? আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না। আমাদেরকে আল্লাহ বাছাই কইরা, অস্তিত্ব দিয়া বাছাই কইরা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রাখা দিয়েছিলেন। কিন্তু দুনিয়ায় আসছি কেন? প্রশ্ন উঠবে এই জন্য। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব। সাক্ষী আর আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি? তাহলে কেন কোন আপনারা আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো? আসামিরা মাঠে দাঁড়াবে, আমরা তো স্টেজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষে দাঁড়াবো। ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ, এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া
দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিছেন, একটু পাড়ায় আয়, কালকে প্রশ্ন উঠলে যেন পা উঁচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে, এই দেখো মাটি লাগা আছে। ছোট একটা জীবন দিয়ে পাঠাইছেন। কত ছোট, কত 60, আরো কম, 60-70 দিছেন বটে, কিন্তু হিসাব 60-70 বছরের না। প্রথম 15 বছর তো মাফ, এটার তো হিসাবই নিবে না। সবই হাত্তা ইয়াবলুগ, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, বন্ধ থাকে, বন্ধ, কলম উঠানো থাকে। 15 বছর মাপ রইল কত, 60 হইলে 45, ঠিক না? আবার যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ মাফ। না এম হাত্তা ইয়াস্তাইকিব, শুধু এতটুকু। এই জন্যই আমি বলি খালি পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায়া চলে যাবে এই উম্মাহ জান্নাত। ওই দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনে এই শব্দটা আছে, একদিন দুজক চিৎকার দিবে, দুজকবাসীরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। কেননা লম্বা কাহিনী, কোন এক পর্বে দুজগাবাসীরা, কাফেররা, যে মুসলমান দুজগে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দুজগে মুসলমান হয়ে কি লাভ হলো, তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি, একই জায়গায় থাকি, একই দুজগে, একই শাস্তি, তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো? এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন তখন ওরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। আমরা যদি নামদারি হইতাম তাহলে কাজে। আজকে যদি সুখী হইতে চাই, একটা তো আল্লাহ কুদরত দিয়ে দিয়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আরেকটা নিজের চেষ্টায় করতে হবে, সেটা হলো আমল। সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো, একটা, আমি কয়েকটা জিনিস দেখাই, আমার জাতি যদি 8 মাস গুনাহ করত আর 4 মাস যদি গুনাহ নাই করত, আরবাতুন মিনহা হুরুম, 4 মাস কোরআন আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, কমসে কম গুনাহ করো না, হারাম মাস, এটাকে মূল্যায়ন করো। 4 মাস যদি গুনাহ না করত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, রমজান আসতে দেরি, নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামছা বাঁধা যদি 1 মাস বন্দেগী করতে যদি দেরি না করত, 1 মাস করত। 1 মাস তো 70 মাস ছিল, 12 মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত। এক রাত্র তো 83 বছর ছিল। মাঝে মাঝে হাসিও লাগে, আমাদের সাথে যে হয় না এরকম না, আমাদের সাথেও হয়। আমাদের সাথে হয়। ভাব দেখায় ফেলে, পরে যখন পরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয়, তখন আবার সরি বলে। তো দুনিয়ার গরম, আল্লাহ বলে আসছিল, কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো না, সব উড়ায় দিছ। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আখিরাতকে যদি আপনি বিশ্বাস করেন, মউতকে যদি বিশ্বাস করেন, চলে যাওয়া যদি বিশ্বাস করেন, কেউ কাজে আসবে না এটাও যদি বিশ্বাস করেন, আর এটা কত দেখাবো, প্রতিদিনই দেখাই কোনো না কোনো মজলিসে, একজনও হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা, বাবার জমিতে নিজে জমিদার, কিন্তু বাবার লেগা ডেলি 1 টাকা সদকা করে না, 1 টাকা। 2 রাকাত নামাজ মা বাবার লেগা পড়ে না, অথচ যেই মা 10টা মাস পেটে রেখা কষ্ট করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জিজ্ঞাসা করছে যে মার ঋণ শোধ করতে চাই। পাগলা, কিভাবে শোধ করবি, আগে এটা বল। বলছে মদিনার থেকে পিঠে উঠাবো, পায়ে হাইটা মক্কায় যাব, হজ করব পিঠে নিয়া, আবার পায়ে হাইটা মদিনায় রাখবো, হক আদায় হবে? বলছে একদিনের কষ্টেরটা আদায় হবে না, দুধেরটা তো বাদেই দিলাম। মা দুধ খাওয়ায়,
এটা দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্তকে দুধ বানায় মা খাওয়ায়। মার জন্য 1 টাকা দান করে না ডেলি, অভ্যাস নাই 1 টাকা দান করা। মেরে দোস্ত, অভ্যস্ত হন। তাদিনু তুদানু কাইফা তাদিনু, সত্য এটাই, প্রবাদ বাক্য এটাই সত্য। আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবে। 1 টাকা সদকা করেন, আল্লাহর কাছে 1 টাকা কোনো ছোট না, আল্লাহর কাছে বড়। 2 রাকাত নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট, আমাদেরকে দিয়েই প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনা নেন, দুনিয়াটা ক্ষেত্র। এইখান থেকে গুছায়া যেতে হবে। আর গুছানের মডেল আল্লাহ পাঠায়া দিয়েছেন। মডেল না পাঠাইতেন, আদর্শ না পাঠাইতেন, তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম যে হুকুম দিয়া ছেড়া দিছেন, আদর্শ তো পাঠান নাই। কাকে দেখা চলবো, কার পিছে চলবো, কার কথা মাইনা চলবো? তো আল্লাহ আদর্শ পাঠায়া দিছেন। আবার আদর্শ এরকম আদর্শ না যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায়া ডাইস পালায়া দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নিজের